পুরো না চাঁদের পাহাড় টাইপের ফিল আসছে। এই হচ্ছে আমার ঘোড়ার নাম হচ্ছে পেপসি। আমরা রেডি হয়ে গেছি জিপ লাইনে যাওয়ার জন্য। চলো, এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কাশ্মীর পেহেলগামে। এই হচ্ছে আমাদের হোটেল থেকে অসাধারণ পেহেলগামের ভিউ। খুব সুন্দর মিষ্টি একটা গ্রাম হচ্ছে পেহেলগাম। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাম থেকে। আজকের বিদায় জানানোর পালা। আমরা যাব এবার পাটনিটপ বলে একটা জায়গা আছে সেইখানে। তো সকাল সকাল হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিচ্ছি আলুর পরোটা ডিমের অমলেট দিয়ে। মনটা ভীষণই খারাপ লাগছিল, কারণ পাটনিটপ যেতে গিয়ে আমাদের মিনি সুইজারল্যান্ডটা মিস হয়ে যাচ্ছিল। চলে যাবো। এদিকে মিনি সুইজারল্যান্ড যাওয়া যায়, তাই না, এই ঘোড়াগুলো করে? আগের দিন আমরা পেহেলগামে বেতাব ভ্যালি, আলু ভ্যালি আর চন্দনওয়ারি এই তিনটে জায়গা ঘুরেছিলাম, কিন্তু দুপুরে পৌঁছানোর কারণে আমরা মিনি সুইজারল্যান্ডে যেতে পারিনি। কারণ মিনি সুইজারল্যান্ড সবসময় ভোরবেলার দিকে যেতে হয়, তাহলে টাইমিংটা তোমাদের অ্যাডজাস্ট হয়ে যায়। প্ল্যানিং তো ভুল হয়ে আজকে ওয়েদারটা দারুণ গো। আমরা পেহেলগামে আছি এখন। পেহেলগামে একটা খুব সুন্দর নদীর ধার, বেশ এত ঝলমলে রোদ্দুর কাশ্মীরে এসে আজকে প্রথম দিন পেলাম। আজকেই আমাদের পেহেলগামের এখানে লাস্ট দিন, কালকেই আমরা ব্যাক করব। তো এত সুন্দর ওয়েদারটা পেয়ে জাস্ট মন খুশ হয়ে গেছে। কেমন লাগছে? আমরা এই ফার্স্ট রোদ পেলাম কাশ্মীরে, এত সুন্দর ঝলমলে রোদ। এই যে চলো চলো, এত সুন্দর লাগছে। ওপরের পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে, নিচে সবুজ সবুজ গাছ, আর এখানে একটা নদী সুন্দর, ও ভাবা যায়। আর তার সাথে বরফ, তার সাথে ঝলমলে রোদ। আচ্ছা, আমাদের পাটনি চকে যাওয়ার কথা ছিল, তো সাডেনলি এত সুন্দর এখানে ওয়েদার পেহেলগামে, আমাদের প্ল্যানটা চেঞ্জ করে আমরা এখন মিনি সুইজারল্যান্ডের দিকে যাব। আর আরও অনেক সাইট সিন আছে, ওইগুলো সমস্ত কিছু দেখবো। এখান থেকে ঘোড়া করতে হচ্ছে রেন্টে, তো ঘোড়া করে আমরা এখন মিনি সুইজারল্যান্ডের দিকে যাব। আরও কি কি জায়গা আছে সেগুলোও এনজয় করবো। চলো তাহলে দেখতে থাকো। আমরা 5 জন 5টা ঘোড়া নিয়ে নিয়েছি, আর পার হেড ঘোড়ার কস্ট পড়েছে 1500 টাকা করে। মা ভাই मेरा तो घोड़ा नहीं मिला। अब हड़ताल कर दो, घोड़ा नहीं मिला, हड़ताल कर दो यहाँ पे। बड़ा बड़ा चाहिए, बड़ा अभी फोटो ले लो। राजा हिंदुस्तानी का शूटिंग हो। कौन सा है राजा हिंदुस्तानी का शूटिंग? कौन सा? सीधे वाला पलंग खेत। अच्छा আচ্ছা, ওই যে দূরে পলং ক্ষেতটা দেখা যাচ্ছে, ওখানে সেই রাজা হিন্দুস্তানি মুভিটা শুটিং হয়েছিল। ঘোড়া চালানো पहले से ही आते हैं, इन लोगों को नहीं आता। তাকাও সবাই। চলো, আমরা এখন মাঝ রাস্তায় আছি, ঘোড়াতে বসে আছি, সেজন্য ভালোভাবে ভিডিওটা করতে পারছি না। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ট্রাই করছি যতটা করা পসিবল, কারণ এখানে ভিডিও করা খুব রিস্কি, কারণ খুব এখানে কাদা ভর্তি। তারপরে আমারও ঘোড়াও যাচ্ছে, আমি মানে একটু ভয়ই পাচ্ছি ভিডিওটা করতে, তাও চেষ্টা করছি। সেই ফিলিং। আর পাহাড়ে একটা অ্যাডভেঞ্চার আছে, সব কিছুতেই একটা অ্যাডভেঞ্চার। এই হচ্ছে আমার ঘোড়ার নাম হচ্ছে পেপসি। ভাই
ও বাদশা, কার নাম বাদশা? আচ্ছা সামনে অভির ঘোড়ার আরে সামনের ঘোড়ার নাম বাদশা। আচ্ছা সেকেন্ড ঘোড়ার নাম কি? নাডো। আচ্ছা সেকেন্ড ঘোড়ার নাম নাডো, আর আমার ঘোড়ার নাম হচ্ছে পেপসি। আর সামনে ওই সবাই যাচ্ছে। ও সেই অ্যাডভেঞ্চার, সেই। नगर शंकर साई का मंदिर, इसलिए बोलते हैं इसको कश्मीर वैली। কাশ্মীর ভ্যালি। अखरोट का पेड़ इस कश्मीरी गांव, इसलिए बोलते हैं कश्मीर वैली। ओके इनको ना, वो ओह। सामने वाला बहुत बढ़िया है यार। रुक जाइए एक सेकंड भाई। भाईजान रुको। पूरा মার চলো আমরা কাশ্মীর ভ্যালিও দেখে নিলাম, দারুণ লাগলো। আর জাস্ট এখানে ফিলিংসটা অসাম ইয়ার, পুরো না চাঁদের পাহাড় টাইপের ফিল আসছে, পুরো চাঁদের পাহাড় টাইপের ফিল আসছে। अच्छा बताइए स्टोरी थोड़ा बताइए, कौन बता रहे थे स्टोरी? कौन बता रहे थे स्टोरी? क्या बोलছিল? थोड़ा स्टोरी बता दीजिए इस जगह का। जगह का नाम है डाबियन हंटिंग प्लेस, जो कश्मीर का राजा था उसने एक तीर से दो शिकार किया, हिरन और शेर का। अच्छा इसलिए पढ़ के जगह का नाम डाबियन हंटिंग प्लेस। ओके জায়গাটা জাস্ট ওয়াও। हाँ जी রাজা হরিশ্চন্দ্র এই প্লেসে এক তীরে দুটো বাঘ শিকার করেছিল। এই জায়গাটা থেকে পাহাড় পুরো খাড়াও ছিল, আমাদের ঘোড়াটা এই ওপরভাবে খাড়াওভাবে উঠবে, যে কারণে ভিডিও করতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। অনেক দুর্গম এবং খাড়াও রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ডে। বয়স্ক মানুষরা কিন্তু খবরদার তোমরা ঘোড়ায় করে এখানে আসার প্ল্যানিং করোই না, যাদের মনে জোর তারাই করো। এখন আমরা ঘোড়া থেকে নেমে গেছি, নেমে গিয়ে এসেছি হচ্ছে মিনি সুইজারল্যান্ডে। জায়গাটা খুব সুন্দর কিন্তু প্রচুর কাদা, মানে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই কারণেই হয়তো হবে এত কাদা। মানে আসার পথে কাদা, মিনি সুইজারল্যান্ডের ভেতরে কাদা নেই, আসার পথটাতে প্রচুর কাদার। ঘোড়াতে যে এলাম না, মানে ভালোও লাগলো আবার প্রচণ্ড ভয়ও লাগছিল। কাদার রাস্তা দিয়ে উঁচু নিচু এরকমভাবে নিয়ে এলো না, খুব ভয়ও লাগছিল। যাই হোক সব কিছু মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। আর জায়গাটাতে এসে তো জাস্ট সার্থক লাগছে, এই যে ভয়তে ভয়তে কষ্ট করে ঘোরাতে আসাটা দারুণ লাগছে। বলো মা কিরম লাগছে মিনি সুইজারল্যান্ড? এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, আর যা বোতলটাই ফেলে দিল। বলো বলো বলো। তারপরে শর্টকাট শর্টকাট কাট কাট কাট। না না শুটিং হয়েছিল, সেইগুলো জানা নেই, দেখে বলবো। বাড়িতে গিয়ে দেখে বলবে। আমাদের বিদেশ দরকার নেই, আমাদের মানে আমাদের ইন্ডিয়ায় এত ভালো ভালো জায়গা আছে ভারতে, মানে আমরা লাকি যে আমরা ভারতীয়। এত সুন্দর একটা জায়গা। ও দেখি দাও সুন্দর জায়গাটা। সত্যি খুব ভালো লাগছে, দারুণ লাগছে। চলো উপরে ইয়ে করবে তো, দেখি কেমন কি গরমকালে এখানে এলে না, মানে ওই মার্চ এপ্রিল ওই টাইমটা করে এলে এই জায়গাটা পুরো সবুজই সবুজ থাকে, আর ওই ভিউটা আরও বেশি সুন্দর। আমরা তো আমাদের এই ট্রিপটা মেনলি ছিল বরফ দেখার ট্রিপ, তো আমরা সব জায়গায় বরফ দেখেছি, আর এখানেও মোটামুটি অল্প বরফ, কিন্তু বেশ ভালো লাগছে। এই প্রত্যেকদিন বরফ নিয়ে খেলার পর আছে বেশ একটা খোলা এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ পেয়ে দারুণ লাগছে। এখানে আবার সবাই জিপলাইন করছে, এরকম ভাবে একটা লাইন দিয়ে সব চলে যাবে ওই দূর অবধি। দেখি আমরা কি করতে পারি কি পারি না। যাওয়া যাক। চাপ লাগছে, দুপুকু করছে, করছে দুপুকু দুপুকু ধুপুকু ধুপুকু করছে, দুপুকু দুপুকু।
জিপ লাইনে এন্ট্রির জন্য এখানে পার হেড টিকিট হচ্ছে 350 করে। তো আমরা ভাবছি একটু ট্রাই করব, দেখি কেমন লাগে। আমি কোনোদিনও ট্রাই করিনি এরকমভাবে, তো ফার্স্ট টাইম। চলো যাওয়া যাক তাহলে। এই হচ্ছে আমাদের জিপ লাইনের টিকিট। তো আমরা 3 জন নিয়ে নিয়েছি। ভাই এক্সাইটেড? এক্সাইটেড? চলো জানি না কি হবে। যাওয়া যাক। এখানে জিপ লাইনে ওঠার আগে আমাদের কিছু সেফটির জন্য কিছু গার্ড, হেলমেট এ সমস্ত দিয়ে দিচ্ছিল। তো একে একে সবাই রেডি হয়ে নিলাম। আমরা রেডি হয়ে গেছি জিপ লাইনে যাওয়ার জন্য। চলো, এক্সাইটেড? এক্সাইটেড, চলো। প্রচুর এক্সাইটেড, চলো যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠছি, কাঠের সিঁড়ি। দ্বারা চলো যাই আগে। এই যে এখানে সব দাঁড়িয়েছে। জিপ লাইনে চড়ে তো আমাদের জাস্ট মজা এসে গেল, বিশাল মজা এসে গেল। দারুণ মজা হয়েছে, দারুণ মজা। একটু ভয় লাগছিল নামার টাইমটাতে, কিন্তু হেভি মজা হয়েছে, হেভি মজা হয়েছে। ও যাই সার্থক, ওই যে যাচ্ছে, ওই যে জিপ লাইন দিয়ে সব যাচ্ছে, হেভি মজা হয়েছে। ও হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে যাচ্ছে আবার এখন। এই বৃষ্টিটা আমাদের ছাড়বে না যতদিন কাশ্মীরে এসেছি। ও সেই ভিউ ইয়ার, সেই ভিউ। সত্যি দেখাচ্ছি, এই ভিউটা দেখো জাস্ট তোমরা, মানে ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। এতদিন শুনতাম যে কাশ্মীর ভূস্বর্গ, সত্যি এখন এসে বুঝতে পারছি সত্যি কাশ্মীর ভূস্বর্গ থেকে মানে কিছু কম না। মানে যতই তারিফ করি না কেন কমই পড়বে। ওমা কেমন লাগলো ঘোড়ায় চড়ে? বাপরে, এত ভালো লাগলো। তোমরা অবশ্যই ট্রাই করো একবার। হ্যাঁ, যাদের মনে খুব সাহস আছে তারা অ্যাডভেঞ্চারের জন্য। এই জীবনে প্রথমবার ঘোড়ায় করে এসে এটিএম থেকে টাকা তোলা হচ্ছে। আলাদাই সোয়াগ। এখানে রাস্তাঘাটের ভিউ সেই লেভেলের না? অভি, এই প্রথমবার ঘোড়া করে এসে এটিএম এ টাকা তুললে রাস্তায়, কেমন ফিল? একটু রাজা রাজা মনে হলো। রাজা রাজা মনে হলো? আচ্ছা, এগুলো সব আখরোট গাছ। ও হেভেন, হেভেন। মা হালকা করে তাকাও একটু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসো। ও দারুণ লাগছে। ওরা এর নাম হচ্ছে পেপসি। বাই বাই পেপসি। হ্যালো পেপসি, পেপসি। বাচ্চা এই হচ্ছে আমার পেপসি। পেপসি আমাকে খুব সুন্দর করে নিয়ে এসেছে। পেপসিকে খুব মিস করব। আমার বাই বাচ্চা বাই পেপসি। আর এই হচ্ছে অভির বাচ্চা। বাচ্চা তো বহুত ही समझदार है। এবার এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর পাহাড়ে একটা জিনিসই সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ম্যাগি। এটাই আমরা খেয়ে নিয়েছিলাম। আর সত্যি পাহাড়ে ম্যাগি খেতে ভীষণই ভালো লাগে। আর আলুর পরোটাটাও মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, ওটাও বেশ টেস্টি। এরপর ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে গেছি পেহেলগামের লোকাল মার্কেটে, কারণ আগের দিন বৃষ্টির কারণে শপিং হয়নি। আজকে একটু শপিং করার ইচ্ছে আছে, তো সেখানেই যাওয়ার চেষ্টা করছি। দেখি চলো কী কী নিতে পারি। আর যাওয়ার পথে দেখি এখানে শুটিং হচ্ছে, রণবীর সিং, আলিয়া ভাট, আরও সাউথের কোন মুভি, অনেক কিছু শুটিংই এই টাইমে চলছিল যেই টাইমে আমরা গেছিলাম। না না, সবাই দেখছে, এত ভিড় মানে সবাই তো পাগল না, সব দেখছে।
আমরা এবার ম্যাগি ঠ্যাগি খেয়ে চলে এসেছি একটুখানি মার্কেটে, টুকটাক কেনাকাটি করার আছে, সেটাই ভাবছি। দেখি এখানে কি পাওয়া যায়। আর কালকে দিন যে পকোড়া খেয়েছিলাম, আজকে আবার সেটা ট্রাই করব। আর কি এখানে মার্কেটে আছে, লোকাল মার্কেট, ওটাই দেখব। এখান থেকে স্টার্ট হচ্ছে পেহেলগামের লোকাল মার্কেট। ফার্স্টে আমরা একটা দোকানে ঢুকলাম, এখানে বেশ কিছু জিনিস দেখে আমাদের একদমই পছন্দ হলো না, তো আরও আমরা নেক্সট দোকানে এবার খুঁজতে বেরিয়ে গেলাম। এখানেও কালেকশন ভালো ছিল, বাট মোটামুটি অতটাও পছন্দ হচ্ছিল না। আমরা তাহলে কেনাকাটা করতে চলে এসেছি এখানে। চলো। ফাইনালি আমরা এই একটা দোকান দেখলাম, এখানে কালেকশনগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল, আর এখান থেকেই আমরা পুরো শপিংটা করেছিলাম। আর তোমরা সবাই জানো যে কাশ্মীরি শল খুব ফেমাস, ওখানকার খুব সুন্দর সুন্দর শল ওখানে পাওয়া যায়, কাশ্মীরি ওয়ার্ক করা আর খুব ভালো কোয়ালিটির। তো তোমরা গেলে অবশ্যই নিজের কাছের মানুষদের জন্য শপিং করতে ভুলো না। 250 টাকা থেকে শুরু করে 1-1.5 লাখ অবধি প্রাইজের শল তোমরা এখানে পেয়ে যাবে। ये तो बहुत कोई 800 1000 1200 और ये वही महंगा वाला सब है। আর লड़का लोग का स्वेटर जैकेट अगर ऐसा वाला भी ले रहे कलमकारी এরকম আরেকটা কালার, এটা আরেকটা কালার বেরিয়েছে। ওটা আলাদা, ওইটা আসতে বলো। না না, না, দুটো same. একই সেম এটা সেম, এটা सेम सेम है। কালার। कलर कलर नहीं निकलेगा, इसका बर्फ के पानी से वॉश। एक दो আমাদের শাল কেনা হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর শালগুলো সবাইকে গিফট করব বলে নিয়েছি। মোটামুটি 15টা শাল কিনে নিয়েছি আমরা, ব্যাগ পুরো ভরে যাবে সবার। আর খুব ভালো লেগেছে শপিং করে। আরও এখানে মার্কেটটা বেশ সুন্দর, এই যে এগুলো বেশ সুন্দর সুন্দর মার্কেট। এটা কি ভালো লাগছে, কি সুন্দর দেখো টপগুলো। আসছি, আসো। ओ वाह, बहुत बढ़िया है आपका दुकान। अच्छा, हाँ। आप तो अंदर भी नहीं आई तो फिर बढ़िया। बाहर से ही अच्छा लग रहा है। अच्छा, ये ज्वेलरी बॉक्स देख। ये देखिए, ये बॉक्सेज है, ये सिर्फ 100 का है, वॉशेबल है, अनब्रेकेबल है, टूटता नहीं है। पत्थर पर मारेगा ना, जुटता है, टूटता नहीं है। क्या है? ज्वेलरी बॉक्स है। ज्वेलरी बॉक्स। ज्वेलरी हाँ। बॉक्स। और ये देखिए, ये एग्स है, एग्स अंडे। ओह डिम। क्यूट। आप हाँ, क्या रख सकते हैं इसमें? इसमें किसी कप पे रखते हैं ना, कांच के कप में। अच्छा अच्छा अच्छा, शो शो देता है, बढ़िया। और ये वाला शिकारा है, हाउस बोट। ये देखो मैडम, हाउस बोट बोट, हाउस हाउसेज, बोट। बोट हाउसेज फॉर गिफ्टिंग। और ये है पेन, पेन दे दीजिए तो बाबू दिखाओ। हाँ, पेन तो बहुत क्यूट ये है। कश्मीरी पेन। सॉरी सॉरी। कोई बात नहीं, कोई बात, ये लिखता है। हम देखेंगे ना, जब आप ले लेंगे तो हम दिखवाएगा लिख। পেহেলগামের লোকাল মার্কেটের সামনেই একদম এই দোকানটা ছিল, আর খুব সুন্দর কিউট কিউট কালেকশান আছে এখানে। অবশ্য প্রাইসটা একটু হাই কিছু কিছু জিনিসের, কিন্তু খুব পছন্দ হবে, আর দেখতেই ভালো লাগে। আমরা এখান থেকেও ছোটোখাটো কিছু গিফট নিয়ে নিয়েছিলাম সবাইকে দেবো বলে। এগুলো হচ্ছে কাশ্মীরের ওয়ার্ক করা ধূপকাঠি, না না সরি, এটা মোমবাতির স্ট্যান্ড, কাশ্মীরের ওয়ার্ক করা মোমবাতির স্ট্যান্ড। আর এখানে আছে হচ্ছে কি আরো, এই যে এইটা হচ্ছে গিয়ে ধূপকাঠির স্ট্যান্ড। খুব কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর এই হাতিগুলো দেখো কি কিউট, এই হাতিগুলো জাস্ট দেখো কি কিউট। আর আরো আর নর্মালি জিনিস আছে, ধরো সুন্দর সুন্দর और ওয়ার্ক করা हमारे पास केसर भी है, केसर। জুয়েলারি বক্স। খুব কিউট লাগছে জিনিসগুলো। এগুলো হচ্ছে কাশ্মীরের স্পেশাল, কারণ এগুলো সমস্ত কিছু এখানেই পাওয়া যায়। ওদের নিজস্ব হ্যান্ড ওয়ার্ক করা, নিজের হাতে ডিজাইন করা সমস্ত কিছু। খুব সুন্দর জিনিসগুলো, মানে কোনো কাউকে গিফট যদি করতে চাও নিতে পারো তোমরা এই দোকানে এসে। আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আর দারুণ রাতের কাশ্মীরের মার্কেট, সাথে বরফওয়ালা পাহাড়,
আর এখানে এরকম মার্কেটে শপিং করা মানে সারা জীবন মনে থাকবে। বাড়ি ফেরাটা মন খারাপ হয়ে যায় এতদিন পরে। এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা এবার একটু গরম গরম পকোড়া ট্রাই করব। ব্যাস আজকেই আমাদের পেহেলগামে লাস্ট দিন, তাই তো? আজকেই আমাদের পেহেলগামে লাস্ট দিন, তো একটু পকোড়াটা মিস করতে পারলাম না। একটু পকোড়া টকোড়া খেয়ে তারপরে আমরা হোটেলের দিকে যাব। কেমন লাগলো? ভালো, আর ওকে আমি একটা কিউট সা শিকারা গিফট করেছি। কেমন লাগলো শিকারা? খুব সুন্দর খুব সুন্দর। আমিও একটা ছোট্ট কি সুন্দর জুয়েলারি বক্স গিফট করেছি আমাকে। আর সবার জন্যই শাল আরও সমস্ত টুকটাক ছোটোখাটো জিনিস সেটা গিফট নিয়েছি, যেগুলো এখানকার ফেমাস। এবার কিছু টুকটাক খাওয়া দাওয়ার পালা। আর আমাদের এখানে যেটা সব থেকে ভালো লেগে গেছে সেটা হচ্ছে পকোড়া, তো ওটাই খাবো। চলো। পেহেলগামের মিষ্টি, পেহেলগামের মিষ্টি कैसा लग रहा है? মিষ্টি কলকাতার মতো না। এই হচ্ছে সেই পকোড়া যেটা ওখানকার খাবারের মধ্যে ফেমাস। আর সাথে গরম গরম ধোয়া ওঠা কফি। বাইরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে অলরেডি। তুমি ওই সাইড দিয়ে হয়ে ওঠো, ওই গেছে সাইড দিয়ে ওঠো। আমাদের কেনাকাটা, এবার যাচ্ছি হোটেলের দিকে। চলো গাড়িতে ওঠা যাক। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, রুমে গিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিন ভোরবেলা উঠতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।